বাচ্চা সহ 65 বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন বাবা। হাই হুতাশে ছেলে ও ছেলের বউ। দর্শক, বিস্তারিত জানতে চাইবো ছেলের বাবার কাছ থেকে। তো কাকা, আপনারা এই যে শেষ বয়সে বিয়ে করলেন, তো আবার 65 বছরের বৃদ্ধা, আর এই সন্তান, এটা কি হয় আপনাদের? আর বোঝেন না কি হয়? হ্যাঁ, দেখতেছেন না 5 বছরের বাচ্চা নিয়ে আমার আব্বা যে কামটা করেছে ভাই, আমি গ্রামে হাট বাজারে কোনো জায়গায় মুখ দেখাতে পারতেছি না। কেন রে, দেশে কি আর মেয়ের অভাব ছিল? হ্যাঁ আব্বা, দেশে কি মেয়ের অভাব ছিল? একটা বুড়ি বিয়ে করে নিয়ে আইছো, তাও 5 বছরের বাচ্চা সহ। আমি এই মুখ দেখা করি, আমার মাথা আল্লাহর কসম করে কইতেছে আগুনের মতো গরম হচ্ছে। যদি আব্বা না হইলো না, আমি যে কি করলাম না, মনে করতে নিজের চুল নিজে ছিঁড়ে মাথা মাথা করি আলাদা। আরে ভাই, তুই রাগ কর, যাই কর, তোর মুখটা আছে। আমি তো স্তব্ধ হয়ে গেছি। এই যে আমার বাবা এই কাম করলো কেমনে? এই তোমার বিয়ের যদি এতই শখ উঠবো, তুমি আমাকে দুই বাইরে এক বাইরে আমরা 10 ধরে তোমার মেয়ে তারপর তো এই সন্তান গারান নতুন করে এটা, হ্যাঁ বিয়ে তুমি করতেই পারো, কিন্তু 5 বছরের বাচ্চা হইতা তুমি কেমনে বিয়ে করলা? হ্যাঁ আমাকে দুই বাইরে তো মুখ দর্শক, গেলাবে। আসলে মূলত ওনার যে দুটি সন্তান আছে, ওনারা কিন্তু আসলে মান সম্মান ইজ্জত নিয়ে একটি বিপাকে পড়ে গেছে। তো আমরা এখন চলে যাব একটু এদিকে আমাদের কাকির কাছে। তো কাকি, আপনার 65 বছর বয়সে বিয়ে বসার মানে শখ জাগলো, ব্যাপারটা বুঝলাম না, সাথে আবার একটা বাচ্চাও আছে, এর কারণটা কি? বাবারে, লজ্জার বিষয় কি কমু, আমার স্বামী গেছে মারা। মারা যাওয়ার পর হ্যাঁ আমার কাছে আরো কয়দিন প্রস্তাব নিয়ে গেছে, আমি রাজি হইনি। এখন আমাগো সমাজে তো মানুষজন আছে, সবাই কইতাছে তোমারও স্বামী নাই, হেরো যখন বউ নাই, কয় পোলাপন আছে, তারা আপন করে নেবেই নি, তাহলে আইছে যখন তাহলে বিয়েটা বইয়ে যাও। সবাই মিলে ধরছে, পরে বিয়েটা বইছি। তখন আমি বিয়েতে বইছি, এখন এই নাতিটা, ওর বাবাও মারা গেছে, মাটাও মারা গেছে। ওর নাতিনটা পাতিলে কুলে থেকে আমি মানুষ করছি। আমি বাড়ি ঘর ছেড়ে মনে করেন তালা তুলা দিয়ে আইসা পড়ছি, তাহলে আমি এই নাতিনটা কার কাছে হালামু? এই নাতিনটা তো দেওয়ার মতো কোনো ঠাই নেই, তাই আমি সাথে করে নিয়ে আম গেছি। গাছর লিয়ে আইছে, কইও সাথে করে লিয়ে আইছে। হ্যাঁ এবি আমরা পারতেছি না, আমরা দুই ভাই। আবার মনে করেন যে কুইক কুইক মাইনি লওয়া লাগবে আমার, কথা বোঝেন নাই আচ্ছা ঠিক আছে, আপনি একটু বিষয়টা। শান্ত হন, আপনার বাবার সাথে একটু কথা বলি। আচ্ছা কাকা, তো আপনি কি এই যে উনার নাতি সহই কি বিয়ে করছেন নাকি? নাতি তো দেখে পরে ভালো লাগার পর আমি নাতি শুদ্ধই বিয়ে করছি, বুঝছেন? তো আপনার তো সন্তানের কোনো অনুমতি নিলেন না, না, যদিও আপনার অনুমতি লাগে না, তারপরে তো একটু পরামর্শের দরকার ছিল। তো উনারা তো এই যে আপনার নাতি সহ মানিয়ে নিতে পারতেছে না, এখন কি করবেন? এখন কি করবো এটা, পোলারা আছে এটা কয়ে টয়ে আর মিলাই দিতে হবে তো। এখন নাতি তো ফালাই দন যাবো না। তুমি দাদা হাতেম তৈরি ভাড়া, আমরা দাদা হাতেম তাই লয়, ঠিক আছে? মনে করো চারা গাছ সহ, মনে করো যে চারা সহ আম সহ লিয়ে আসে, মনে করো আমার ঘরের ভিতর ওই নুনু নুনু খেলবো, ঠিক আছে? আমারও বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে? ওইগুলি লি পারো না। আবার মনে করো যে আর একজনের টাইনি লিয়ে আইছো, হেঁটে মাইনে নেবো, তো আবার এক বুড়ি বিয়ে করে নিয়ে চলে আইছো। আরে ভাই, কথা আছে না, মানুষের বয়স হইলে বুদ্ধি শুদ্ধি জ্ঞান হারায়, তা আমার বাপের এই অবস্থা হয়েছে। খারাপ হিসাব করলি তো পারে, এখানটা করলো কিসের জন্য? তাও তো মাইনে নিতে পারলাম না। তো দর্শক, আসলে ওই যে এখানে বৃদ্ধাকে দেখতেছি, ওনার কিন্তু আসলে একটু মানে স্বভাব চরিত্র মানে সহজ সরল একদম, যার কারণে কিন্তু ওনার নিজের সন্তানের কাছ থেকে তেমন বেশি একটা অনুমতি নেয় নাই। তো এখন আমরা চলে যাব ওনার ছেলে বউদের কাছে। আচ্ছা ভাবি, এখন যে একটা ঘটনা ঘটেই ফেলছে আপনার শ্বশুরে, উনি যেহেতু একজন সহজ সরল মানুষ, তো এই একটা নাতি সহ বিয়ে করে ফেলছে, এখন কি আপনারা এই নাতিটাকে ফেলে দিবেন নাকি মানে কি করবেন একটু বলেন তো? দেখেন, এখন যেহেতু বাবা বিয়ে করে ফেলছে, এখন তো ফেলে দেওয়া ঠিক না। কারণ ও তো একটা মানুষ, যেহেতু আর বাবা মা কেহ নাই, ঠিক আছে? যে অন্যায় ভুল তারা করতেই পারে, মুরব্বী মানুষ। এখন ওদের ভুলটা তো আমাদের সমাধান করতে হবে, অনেক চিল্লাফাল্লা করলে তো আর হবে না। এখন তাদের ভুল হয়ে গেছে যেহেতু, এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট হয়ে যাক, বুঝছেন? তো ভাই, আসলে তাহলে কিন্তু এই শেষ বয়সে 65 বছর মানে কি লাস্ট সময় একটা, এই সময় আর বিয়ে বসার মানে ইচ্ছা ছিল না, কিন্তু আপনার বাবার মতেই কিন্তু বিয়েটা হয়েছে। তো এখন যদি মেনে নেন তাহলে কিন্তু সংসারটা সুন্দর করে চলে। এখন যে ছোট ভাই আছে আমার, গ্রামের পয় পরামানিক আছে, হ্যারেলি বসে সমাধান করা যায়, করা যাবে না। এখন আমার মাথায় কোনো কিছুই খিলতেছে না, আমার মাথা গরম আছে। আমার মাথা গরম আছে, এখন যদি একটা ডিম মনে করেন মাথার উপর দিয়ে ডিম ফুটিয়ে
একদম মনে বাজি করেন যে হয়ে যাবে। বাজি হয়ে যাবে এমন একটা তো অবস্থা। দর্শক আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে আসলে এরকম কিছু কিছু অসহায় আছে যারা কিনা কোনো না কোনো কারণে হয়তো বাবা মা বেঁচে থাকে না, যার কারণে কিন্তু তারা একটা অসহায় অবস্থা হয়ে যায়, কোনো জায়গায় কোনো ঠাঁই হয় না, কিন্তু কোনো ধরনের কোনো যদি আশ্রয় পায় তাহলে তারাই কিন্তু তারা ওই জায়গাতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। ঠিক এরকমই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো দর্শক, আমরা এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে আমরা এই ভিডিওটা তৈরি করা, যে যদি কোনো জায়গায় কোনো ধরনের অসহায় ব্যক্তি এরকম থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো রূপে একটা আশ্রয় দিবেন। আর যদি এরকম সহজ সরল বৃদ্ধ বা বৃদ্ধানী উনারা যদি মানে বিয়ে বসার সম্মতি প্রকাশ করে তাহলে দিয়ে দিতে পারেন, এত কোনো সমস্যা নাই, যদি তারা মিলে মহব্বতে থাকতে পারে। তো দর্শক, আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।